প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। এই গল্পটা হচ্ছে 3 ডাকাত মনে করেন চুরিমুরি করে অনেকগুলো টাকা আনছে, অনেকগুলো টাকা। তো টাকা এনে এটা কী করছিল, এক জায়গায় লুকায় আছে রাখতো, মানে চুপি চুপি রাখা কথা ছিল, তারা রাখছিল। তো এই ফাঁকে কিন্তু রাজমিস্ত্রি আছে না, ওই যে যারা আপনার ওই যে বাড়িঘর বানায়, ওই রাজমিস্ত্রি একজন বড় কন্ট্রাক্টর, সে এটা দেখছে। দেখার পরে আপনার যখন ওই চুরটি চলে গেল, তখন কী করছে ওই রাজমিস্ত্রি টাকাগুলো সব এক ব্যাগের মধ্যে বইরে তার বাসায় নিছি। নিয়ে মনে করুন তার যে বিছনার তলে, মানে আমরা গ্রামের বাসায় এটাকে কেতা বলি আর শহরের বাসায় কাতা বলে, তো ওই কাতার তলে কী করছে টাকাগুলো সব ঢুকাইয়া মানে সেলাই করে রাখছি। হ্যাঁ, আর সে আর কোনো কাজকর্মে যায় না। তার 2 দিন পরে তার গিন্নি, মানে তার বই বলতেছে, কী ব্যাপার স্বামী, আপনি কাজে যান না কেন? আমার কাজ করে কিছু হবে না, আমার কাজ করা লাগবে না, আমি বাসা হয়ে গেছি, বুঝছেন। কোনো কাজের তার কোনো মন নাই। পরে বইয়ে কইতেছে, বইয়ে সে বলতেছে, তুমি কি চাও বলো? বই কইতেছে, আমার একটা 2টা কানের দুল বানায় দিন। পরে বলতেছে, কানের দুল? এইগুলো তো কোনো বিষয় না, এর চেয়ে বড় কিছু থাকলে এটা দেওয়া যায়। হ্যাঁ, কয় তুমি এটা কাজ করো, এটা ছোটো মন বাদ দিয়ে তুমি এটা গলার মধ্যে সবচেয়ে বড় হার বানাও। দেখো হার বানাও, বড় বড় কানের দুল বানাও, নায়ের ফুল বানাও, যা লাগে সব কিনি। তো অনেক খুশি যে আমার জামাই এত আমার মত করে, এত ভালোবাসে। আর সে সারাদিনই ঘরে শুয়ে থাকতো কাতার উপরে। তো হঠাৎ করে এক কাতাওলা আর কি, যিনি কাতা বেছে, খেতা বেছে আর কি, ডাকতেছে, এখানে কাতা, আমি কাতা বিক্রি করি, আবার পুরান কাতা দিয়া নতুন কাতাও দিয়ে কিছু টাকা দিলে এটা আপনার চেঞ্জ করে দেয়। তখন ওই মহিলা কী করে শুনছে যে আমার স্বামী যখন আমাকে এত কিছু তৈরি করে দিতেছে, যে তো গলা সার দিতেছে, হার মানে মালাটা দিতেছে, আবার কানের দুল এবং নাকের ফুল দিব, তো অনেকগুলো টাকা। তো আমি তার জন্য তো কিছু করতেছি না, যেহেতু সে খাতাটা সবসময় শুয়ে থাকে, তাই কাজ করি, খাতাটা ফাল্লাই নেয়া কিছু টাকা দিয়ে একটা খাতা তারা তৈরি করে দিই। তো এটা করছিল। পরে আপনার সে তার খাতাটা বইলে নেয়া দিয়ে দিছে আপনার ফেরিওয়ালারে। তো ফেরিওয়ালা তার কাছ থেকে কিছু টাকা নেয়া আপনার তার খাতাটা নিয়ে গেছে গা। তখন স্বামী বিকালবেলা বাসায় আইসি, কইতেছে, কিন্নি 1 গ্লাস পানি দাও। তুমি যাও, তোমার রুমে আমি পানি নিয়ে আসছি। তো স্বামী কী করছে, রুমে আইসে দেয় তার খাতা নাই, তার তো মাথা দূরে বাড়ি। তো সে তো পানির দূরের কথা, তার তো কিছু মানে মুখ দিয়ে বাসা নাই। তার বউরে বলতেছে, কী ব্যাপার, আমার খাতা কই? তুমি যখন আমার এতগুলো হার মুড় বানাই দিছো, নাকের ফুল, এই জন্য আমি খাতাটা কী করছি, এক পুরান খাতা ওলার দিয়া নতুন একটা খাতা রাখছি আর কিছু টাকা দিয়ে দিছি। তখন জামাইয়ের মাথা 2 হাত বাড়ি, হাই হাই, কী করলে? এখানে তো আমার সবচেয়ে বড় কোটিপতি সম্পদ ছিল, তুই সর্বনাশ করলে। তুই তাড়াতাড়ি হারের যে অর্ডার দিছ, নাহের অর্ডার দিস, সালা এটা ক্যান্সেল কর। তো এই জন্য বলি ভাই, লুব এবার পাপে মৃত্যু। দেখেন প্রতি লুপ করে ফেলছিল উনি, ঘরে শুয়ে শুয়ে ভাবছিল অনেক কিছু করবে, লাস্টে কিছুই না। এই জন্য বলছি, নিজের পরিশ্রমে কিছু করার চেষ্টা করেন, নিজের পরিশ্রম করবেন, আপনি সফলতা পাবেন। এই দেখেন উনি কী করছিল, গলার হার বানাইতে দিছিল, অর্ডার দিয়েছিল, নাহের ফুল সব কিছু দিছিল, কিন্তু হইল না। যে কাতার তোলা টাকা ছিল, 2 টাকা ছিল, ওই কাতায় দিছে ফেরিওয়ালার কাছে। পরে কইতাছে, তুই আমার সর্বনাশটা করলি, তুই আমার এই স্বপ্নটা ভাঙলি। তো হচ্ছে একটা গল্প আমি শুনেছিলাম মুরব্বীদের কাছ থেকে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।